একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে লেআউট দিতে গেলে অনেক ক্ষেত্রে যদি অদক্ষ শ্রমিক হয় বা অদক্ষ মিস্ত্রি হয়, সেক্ষেত্রে লেআউট দেওয়াটা কিন্তু অনেক ক্রিটিক্যাল হয়ে যায়। অনেক সময় ধরে আপনি লেআউট দিতে থাকবেন, কিন্তু লেআউটটা সঠিকভাবে মিলবে না বা ক্রসগুলো আপনি অ্যাকুরেট শেপে আনতে পারবেন না। আমাদের একটি G+5 টোটাল 6 স্টোরেজ একটি রেসিডেন্সিয়াল বিল্ডিং এর লেআউট কাজ সম্পাদন করার জন্য। তো আমাদের প্রজেক্টটি মোটামুটি একটু ইরেগুলার শেপ এবং এটি প্রায় 5000 স্কয়ার ফিটের এই ভবনটিতে আমরা লেআউট চেক দেওয়ার জন্য আসছি। তো আমাদের লেআউট চেক দেওয়ার সাথে আছে আমাদের কন্ট্রাক্টর বকুল ভাই। সাধারণত লেআউট দিতে গেলে যদি আপনার রেগুলার শেপ হয়, মানে রেক্ট্যাঙ্গেল শেপ হয় বা স্কোয়ার শেপ হয়, সেক্ষেত্রে আমাদের যত সহজে লেআউটটা দেওয়া যায়। কিন্তু ইরেগুলার শেপ মানে হচ্ছে ভবনের যদি মাপগুলা সব দিকে সমান না হয়ে কোনো দিকে বেশি কোনো দিকে কম, মানে বাঁকাতারা যদি জায়গা হয়, সেক্ষেত্রে আমাদের কিছু সতর্কতার মাধ্যমে লেআউট দিতে হয়। ইভেন আমরা অনেক সময় লেআউট দিতে গেলে দেখি যে আমাদের সাইটে বা আমরা ডিজাইনে যেরকম লেআউট প্রদান করেছি, কিন্তু সাইটে ইমপ্লিমেন্টেশন করতে গেলে দেখা যায় কিছু মাপ জোপ এগুলা পরিবর্তন হয়। তো সেক্ষেত্রে আসলে আমরা ইনস্ট্যান্ট সাইটে অনেক ডিসিশন মেক করি বা অনেক ডিসিশন নেই। সেই ডিসিশনগুলো আসলে আমরা যখন নেই অনেকে খেয়াল করে না খেয়াল করে কিন্তু আমরা ডিসিশন নিয়ে নিই যে এটা এইভাবে করি ওইটা ওইভাবে করি। যেমন কোনো দিকে আমরা যদি কোনো মাপ কমাতে চাই বা কোনো দিকে বাড়াতে চাই, তাহলে সেটা আমাদের উপরের ফ্লোর প্ল্যানের সাথে মিল রেখে এবং যখন দোতলা তিনতলা বা উপরের দিকে আমার ফ্লোরগুলো হবে, সেক্ষেত্রে রুম লেআউটে কোনো রকমের প্রবলেম না পোহাতে হয়। তো সেরকমই একটা প্রবলেম আজকে আমরা ফেস করেছিলাম এবং আমরা ডিসিশনও নিয়েছিলাম। পরবর্তীতে যখন আমরা ফ্লোর প্ল্যান মিলিয়ে দেখি, তখন দেখতেছি না আমাদের ডিসিশনটা ভুল হতে যাচ্ছে। তখন আমরা আবার আমাদের ডিসিশন অনুযায়ী যেভাবে আমাদের লেআউট দেওয়ার দরকার সেভাবে আমরা দিয়েছি। তো আমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে লেআউট দিতে গেলে অনেক ক্ষেত্রে যদি অদক্ষ শ্রমিক হয় বা অদক্ষ মিস্ত্রি হয়, সেক্ষেত্রে লেআউট দেওয়াটা কিন্তু অনেক ক্রিটিক্যাল হয়ে যায়। অনেক সময় ধরে আপনি লেআউট দিতে থাকবেন, কিন্তু লেআউটটা সঠিকভাবে মিলবে না বা ক্রসগুলো আপনি অ্যাকুরেট শেপে আনতে পারবেন না। তো সেক্ষেত্রে আমাদের সাথে আছে আমাদের দক্ষ মিস্ত্রি কন্ট্রাক্টর বকুল ভাই। উনি কিন্তু খুব সুন্দরভাবে আমাদের জন্য লেআউটটা উনি ডিজাইন দেখে তৈরি করে রেখেছেন। কিছু প্রবলেম যেটা উনি ফেস করেছেন, সেটা আমাদের উপস্থিতিতে সেটা আমরা সমাধান করে এখন আবার ডিজাইনটা আমরা রিচেক করে কমপ্লিট করি। তো এটা তো আমি আসার আগে আপনি দিয়ে দিছেন, লেআউট দিয়ে দিছেন। জি, আপনি যে প্ল্যান দিছেন ওই প্ল্যান অনুসারে আমি লেআউট দিছি। লেআউট দেওয়ার পর দেখলাম ডিজিটাল সার্ভে যে মাপটা নেওয়া হয়েছিল, আমাদের জায়গা থাকার কথা ছিল যেদিকে 6 ফিট, ওই দিকে জায়গা হয়ে গেছে 5 ফিট, আর যেদিকে থাকার কথা ছিল 5 ফিট ওই দিকে হয়ে গেছে 6 ফিট। একটু ভুল হয়েছে। এখন আমরা প্র্যাকটিক্যালে দেখি এটা দিতে যাই, সমস্যাটা সমাধান করতে পারতেছি না। তখন স্যারের ফোন দিলাম, তো উনি আসি প্র্যাকটিক্যালে দেখলো যে না আসলে তো এটা ভুল হয়েছে। আর প্র্যাকটিক্যালে জায়গার যে মেজারমেন্ট নেওয়া হয়েছিল ডিজিটালে, ওটারও একটা সমস্যা আছে। ওটা থাকার কারণে এখন আমরা বাস্তবে আমরা ফ্লোর প্ল্যান গুলো ফলো করি, যেন ওয়ালে যেন পিলার থাকে, রুমের ভিতরে যেন না পড়ে, যেন খাট বসাতে যেন কোনো অসুবিধা না হয়। এখন ওটা মাপজোক মেজারমেন্ট করি। এখন স্যার আসছে, স্যারের পরে উনি ডিসিশন দিছে, আমরা ওই ডিসিশন অনুসারে এখন নতুন করি আবার এগুলা। তাহলে আমরা এখন যে ডিসিশন নিছি, আমি সমন্বয় করে যে ডিসিশন নিছি, সেক্ষেত্রে তো আমাদের ডিজাইনের সাথে অ্যাকুরেট আছে। কলাম কিন্তু রুমের ভিতরে পড়ার সম্ভাবনা নাই। না, এখন আমাদের ফ্লোর প্ল্যান যেভাবে আছে ওইভাবে হবে, ডিজাইন ওইভাবে হবে। শুধু আমাদের যেটা প্রবলেম ছিল যে আমাদের ডিজিটাল সার্ভে করার পরে আমরা ডিজাইন করছি, সেখানে আমরা যেদিকে কম থাকার কথা জায়গা সেদিকে বেশি পাইছি, আর যেদিকে বেশি পাইছি সেদিকে এখন বাস্তবে কম আছে। এখন আমরা যদি ডিসিশন নিই যে আমরা যেভাবে শোরিং কাজটা যখন আমরা করছি, এখন যদি আমরা এইভাবে কাজ করতে যাই, শোরিং কাজের কারণে আমাদের প্রবলেম হবে। তো প্রবলেম হলেও কিছু করার নাই, আমরা যেভাবে আমাদের সমস্যার সমাধান করা যায় আমরা সেভাবে করবো এবং আমাদের রুমের মধ্যখানে যেন কলাম না পড়ে সেভাবে কিন্তু আমরা এখন ডিসিশন নিচ্ছি। তো লেআউটটা আপনি আগে দিয়ে দিচ্ছেন, আমি আসার আগে দিয়ে দিচ্ছি। তো যে প্রবলেম এটা ফেস করছেন, যার কারণে আমার আশা লাগছে। জি, আচ্ছা, যাক, ধন্যবাদ আপনাকে। আসলে অনেক জায়গায় আমরা গিয়ে দেখি যে মিস্ত্রি আমাদের সামনে রেখে উনি লেআউট শুরু করে, বা ওনাকে বুঝাতে গেলে বুঝাতে পারি না যে উনি লেআউটে করার ক্ষেত্রে অদক্ষ, এরকম আমরা অনেক জায়গায় পাই। তো সেক্ষেত্রে আপনাকে ধন্যবাদ, আপনি সবকিছু রেডি করে যেটাতে প্রবলেম ফেস করছেন ওটার জন্য আমাদেরকে ডাকছেন। জি, আর এটা হচ্ছে এখন তো আমাদের এই ভবনটা শুরু করার জার্নি শুরু। ইনশাল্লাহ বকুল ভাইয়ের সাথে আমরা আরো অনেক সময় কাটাবো। তো আজকে আমরা কাজটা ফাইনালি চেক দিছি, সবকিছু এখন ওকে আছে, এই অনুযায়ী আমরা কাজ করতে পারবো। তো এই রেগুলার যে শেফের আমাদের ভবনগুলো হয় বা লেআউট গুলো হয়, এগুলো কিন্তু একটু ভিন্ন স্টাইলের হয়। তো এগুলা যে কোনো ডিসিশন নিতে গেলে খুব সতর্কতার সাথে এবং সচেতনতার সাথে নিতে হয়, যেন এখন আমি যে ডিসিশন নিছি সেটার জন্য যেন আমার পরবর্তীতে কোনো প্রবলেম ফেস করতে না হয়। তো আপনারা যদি আপনাদের ভবনের কোনো কাজ করতে যান, এরকম ইরেগুলার শেফে যদি কোনো প্রবলেম ফেস করেন, তাহলে ইনস্ট্যান্ট ডিসিশন না নিয়ে বুঝে শুনে এবং ভবিষ্যৎ পরিকল্পনা চিন্তা করে ডিসিশন নেবেন। আজকের জন্য এ পর্যন্ত, আল্লাহ।